শুভ সকাল। আমি দু একটা কথা বলতে এসেছি। আগেকার দিনে যে আমাদের ২-৩ বছর যে সিপিএম সরকার ছিল, সিপিএমকে দেখে জ্যোতিবাবু, বুদ্ধবাবু, সুভাষ চক্রবর্তী, সোমনাথ বাবু, আরও ক্রান্তিবাবু, ওনাদেরকে দেখে মানুষ আগ্রহ হয়ে ভালোবেসে পার্টিটা করত। ওনাদেরকে আমি এক্সপেক্ট করি ওনারা যেখানে থাকুক ভালো থাকুন, এটাই আমি চাই। কিন্তু এই পার্টিটা আজকে শেষ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এই শতরত্ন সৃজন চক্রবর্তী, শ্রীরেখা, ওদের জন্য আজকে এই পার্টিটাকে পশ্চিমবাংলা থেকে মুছে গেছে। মানুষ এই পার্টিটার উপরে আর ভরসা করতে চাইছে, কারণ এই পার্টি থেকে আগে কিছু শিক্ষা হতো, কিন্তু এখন এই পার্টি থেকে যত দুর্নীতি, যত কুয়োটি মন্তব্য, যত আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী কুয়োটি ছবি পোস্ট করা, এই পার্টি থেকে এখন এইটাও হচ্ছে। কিছুদিন আগে দুটো বাচ্চা মেয়ে, মুসলিম বাচ্চা মেয়ে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছবিতে রাখি মারছে। তার উদ্দেশ্যে সৃজন চক্রবর্তী বাবু বলছে না কি ভগবান। আরে ওই দুটো বাচ্চা মেয়ে বয়সে বড়, দেশে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার থেকে বড় হচ্ছে আমাদের থেকে যথেষ্ট বয়সে বড়। দুধে বাচ্চাগুলো লাথি মারছে, আর এটা সৃজন চক্রবর্তী সাপোর্ট করছে। কারণ আমার মনে হয় ওই লাথি মারা কাজটা ওই সৃজন চক্রবর্তীই নির্দেশে হয়েছে। আমার মনে হয় সৃজন চক্রবর্তীকে অ্যারেস্ট করে সব তথ্য বেরিয়ে যাবে কেন ওই দুটো বাচ্চা মেয়ে লাথি মারতে গেছে। আর সৃজন চক্রবর্তীকে আমি খুব বুদ্ধিমান, শিক্ষিত, জ্ঞানী ভাবি, কিন্তু উনি তো একটা মূর্খ আনকালচার। উনি কোনোদিন বড়দের সম্মান করতে যাবেন। আর এইভাবে যদি করতে থাকে পশ্চিমবাংলা কোনো দিন সিপিএম বই আর থাকবে না, ঠিক আছে? তাই আপনারা যে পার্টিটা করছেন আগে ভাবুন ওই পার্টিতে কারা এই পার্টিটাদের মধ্যে ছিল, তাদেরকে অবমান্য করবেন না। কারণ আমি যে দল করি না কেন, আমি সুভাষ চক্রবর্তী বাবু, জ্যোতিবাবু, বুদ্ধবাবু, সোমনাথ বাবু, আমি ওনাদেরকে এক্সপেক্ট করি। কারণ ওনাদের একটা কথা মাধুর্য আছে। মানুষের পাশে আগে আগে যখন ছিল মানুষের পাশে কম বেশি দাঁড়াতো, আমার চোখে দেখা অনেক হয়েছে। কিন্তু এই পার্টিটা মূল শেষ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনাদের মতো বাজে নেতারা ঢুকে গিয়ে এই পার্টিটাকে শেষ করে দিয়েছে। তাই ওদের মাথায় রেখে পার্টিটাকে ভালো রাখার জন্য অনুরোধ করছি।